ওয়েলকাম ব্যাক বন্ধুরা। এক্সপ্লোর দ্য লাইফ ভিটিএল চলে এসেছে নতুন একটা ভ্লগ নিয়ে, যার জন্য তোমরা অপেক্ষা করে থাকো আর কি। ফ্লেভার অফ ডুয়ার্স নামটা শুনেছো? আরে নামটা কিন্তু খাসা, তার সাথে সাথে রেস্টুরেন্টটাও ফাটাফাটি। আমরা চলে গেছিলাম ফ্লেভার অফ ডুয়ার্সের ফ্লেভার নিতে। উফ, সে ফ্লেভার শুকে তো মন প্রাণ মোমো করে উঠলো। আর তোমাদের সাথে সব কিছু শেয়ার না করলে ওই তো ভাতটা পেটে ঠিক হজম হয় না। আর এখানে হচ্ছে মোমোটা হজম হতো না। ফাটাফাটি খাবার দাবার খেয়ে মনটা পুরো খুশখুশ হয়ে গেল। আর সেই মুহূর্ত ভাগ করে নিতে চলে এলাম তোমাদের সাথে। তাই ভ্লগটা কিন্তু মিস করা যাবে না বস, পুরোটা দেখে নিতে হবে। কোথায় এই রেস্টুরেন্ট, কিভাবে যাবে, সব ডিটেলস দেওয়া রইল তোমাদের জন্য। তাহলে ভাট না বকে শুরু করে দিই আজকের ভ্লগ। সঙ্গে থাকো, পাশে থাকো, এক্সপ্লোর করতে থাকো। এক্সপ্লোর দ্য লাইফ ভিটিএল এর নতুন একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা চলে এসেছি রাজা ভাত খাওয়ার কাছে। এই পাশে রাজা ভাত খাওয়া স্টেশন, এই পাশে হচ্ছে বক্সা জয়ন্তী, তার ঠিক মাঝখানে ফ্লেভার অফ ডুয়ার্স রেস্টুরেন্টটি। আমার কিন্তু দারুণ এক্সপিরিয়েন্স হলো এখানে এসে। আর সেই মুহূর্তগুলো ভাগ করে নেব তোমাদের সাথে। একটা ট্রেনের বগিকে কিভাবে রেস্টুরেন্টে পরিণত করা হয়েছে সেইটা আজকে দেখে নেব। তাহলে চলো বেশি কথা না বলে শুরু করে দিই আজকের ব্লগ। অনেক দিন ধরেই কিন্তু এই রেস্টুরেন্টে আমাদের আসার ইচ্ছা ছিল, কিন্তু নানা কারণে হয়ে ওঠেনি। হঠাৎ করে আজ বিকেলে সময় পেয়ে গেলাম, তাই গুটি গুটি পায়ে চলে এলাম ফ্লেভার অফ ডুয়ার্সে। আমার কিন্তু দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে। আশপাশটা কি অসাধারণ করে সাজানো। একটা রেল কোচ যেটা হয়তো পরিত্যক্ত হয়ে পড়েছিল, সেটাকে সুন্দর করে ডেকোরেট করে কিভাবে একটা রেস্টুরেন্টে পরিণত করা হয়েছে সেটা কিন্তু জাস্ট দেখার মতো। তার উপরে এখানের এই রেস্টুরেন্টের একটা বেনিফিট হলো পাশেই বক্সা জয়ন্তী, আর বক্সা জয়ন্তীর ভেতরে খাবার দোকান কিন্তু খুব একটা নেই। মানে বলতে গেলে সেখানে গেলে উপোস করেই ঘুরতে হবে, যদি আপনারা কোনো হোমস্টেতে স্টে না করে থাকেন তো। তাহলে সেখান থেকে ঘুরে বাইরে এসেই এত সুন্দর ঝা চকচকে একটা রেস্টুরেন্ট যদি হাতের নাগালে থাকে, তাহলে তো পেট বাবাজি বলবে প্লিজ 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 ওখানে চলো, তাড়াতাড়ি আমার পেটে কিছু একটা দিয়ে দাও। মানে অসাধারণ সুন্দর লোকেশনে সুন্দর একটা রেস্টুরেন্টে ভিজিট করে নিলাম আমরা। আর রেস্টুরেন্টের নামটাও কিন্তু সত্যি অসাধারণ, এত সুন্দর করে সাজানো, আমার তো মন ভরে গেছে। আর এই ফটো তোলার মানে সেলফি জোনটা দেখতেই পাচ্ছ, আমি তো পুরো রানীর মতো বসে পড়লাম। কি কি পাওয়া যায় চলো এবার তোমাদেরকে সেইটা দেখিয়ে দিই। এখানে যেমন তোমরা ফ্রাইড রাইস, চিলি চিকেন, চাউমিন পাবে, সেরাম কিন্তু প্লেন রাইস, কষা মাংস, মানে বাঙালি খাবার থেকে চাইনিজ খাবার সবই কিন্তু তোমরা পেয়ে যাবে একদম পকেট ফ্রেন্ডলি প্রাইসে। আর প্রাইসটাও তোমাদের জন্য কিন্তু দিয়েই দিলাম। তার সাথে কিন্তু চা, কফি, লস্যি, আইসক্রিম সব কিছু অ্যাভেলেবেল আছে। আর ওই যে বললাম পকেট ফ্রেন্ডলি দামে। আমার তো দারুণ লেগেছে রেস্টুরেন্টটা। আমরা ঘুরতে এসেছিলাম, আর এত সুন্দর রেস্টুরেন্টে ঘুরতে আসবো আর সেইটা তোমাদের সাথে ভাগ করে নেব না, সেটা তো হতেই পারে না। তাই ভেবো না এটা কোনো পেড প্রমোশন। ঘুরতে এসেছিলাম, ফাটাফাটি লেগেছে, সেই রিভিউটা দিয়ে দিলাম তোমাদেরকে। তোমরা যারা এখানে ঘুরতে আসবে কলকাতা থেকে বা আশেপাশের কোনো জায়গা থেকে, অবশ্যই এখানকার ফুড কিন্তু একবার টেস্ট করে দেখো, অসাধারণ লাগবে। আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন ফ্রায়েড মোমো, দেখতেই পাচ্ছ এসে গেছে এর টেস্ট। চলো দেখে নিই টেস্ট কেমন। আমাদের ফ্রাইড মোমো চলে এসেছে আর রেস্টুরেন্ট প্রচুর ফ্রি হয়ে গেছে। মোমো খেতে খেতেই চলে এলো চা।
গরমা গরম চায়ের টেস্টও ছিল অসাধারণ। মানে বিকালের টিফিনটা কিন্তু আমরা এখানেই সেরে নিয়েছিলাম, আর সত্যি আমাদের অসাধারণ লেগেছিল। কত টাকা বিল হলো সেটাও দিয়ে দিলাম তোমাদের জন্য, দেখে নিতে পারো। আর অবশ্যই কিন্তু এখানে মাস্ট ভিজিট করো, নইলে একটা দারুণ জায়গা কিন্তু তোমরা মিস করে যাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমাদের জানিও এখানে এসে তোমাদের কেমন লেগেছে। আমরা টিফিন করে নিতে নিতেই কিন্তু রেস্টুরেন্ট পুরো ভরে উঠেছিল মানুষজনের ভিড়ে। তারাও খাওয়া দাওয়া করে নিল, আর তাদের কথা শুনে বুঝলাম তারাও বেশ তৃপ্তির সাথে খাওয়া দাওয়া সারছে। আমাদের অসাধারণ লেগেছে, সেইটাই তোমাদেরকে জানালাম। আর হ্যাঁ, এটা কোনো পেড প্রমোশন নয়, ঘুরতে এসেছিলাম সেটাই ভাগ করে নিলাম তোমাদের সাথে। তোমরা যদি বাইরে বসেও চা বা কফি খেতে চাও তার ব্যবস্থাও কিন্তু রয়েছে। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। অসাধারণ লাগছে রাত্রিবেলায় এই রেস্টুরেন্টের সৌন্দর্য। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল এক্সপ্লোর দ্য লাইফ ইটিএলকে। আমি তোমাদের বন্ধু রিয়া, সঙ্গে আছে বন্ধু সঞ্জীব। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য টাটা। আর সঙ্গে থেকো, পাশে থেকো, এক্সপ্লোর করতে থেকো। আর যারা নতুন আমাদের চ্যানেলে এসে সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছ, তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, বেল বাটন প্রেস করতে ভুলো না। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।